মধ্যপ্রাচ্যের উত্তেজনা নতুন মোড় নিয়েছে। ব্যর্থ কূটনৈতিক প্রচেষ্টার পর যুক্তরাষ্ট্র এবার সরাসরি নৌকৌশল প্রয়োগ করে ইরানের ওপর অবরোধ আরোপের পথে হাঁটছে। লক্ষ্য একটাই, সমুদ্রপথে ইরানের বাণিজ্যিক প্রবাহ থামিয়ে দেওয়া। নৌ অবরোধ এমন এক সামরিক কৌশল যার মাধ্যমে কোনো দেশের সমুদ্রপথ নিয়ন্ত্রণ করে তার আমদানি রপ্তানি কার্যত স্থবির করে দেওয়া হয়। অর্থাৎ ইরানের বন্দরগুলোতে জাহাজ ঢোকা বা বের হওয়া কঠোর নজরদারির আওতায় পড়বে, অনেক ক্ষেত্রেই বাধাগ্রস্তও হবে। এই অবরোধের কেন্দ্রবিন্দুতে রয়েছে হরমুজ প্রণালী, বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি করিডোর। প্রতিদিন বিপুল পরিমাণ তেল এই সংকীর্ণ জলপথ দিয়ে বৈশ্বিক বাজারে পৌঁছায়। ফলে এখানে যে কোনো সামরিক পদক্ষেপ সরাসরি বিশ্ব অর্থনীতিতে প্রভাব ফেলে। মার্কিন নৌবাহিনী সম্ভাব্যভাবে উন্নত নজরদারি ব্যবস্থা, যুদ্ধজাহাজ এবং আকাশপথে পর্যবেক্ষণের মাধ্যমে জাহাজ চলাচল নিয়ন্ত্রণ করছে। সন্দেহভাজন জাহাজ থামিয়ে তল্লাশি, গন্তব্য যাচাই এবং প্রয়োজনে আটকে দেওয়ার মতো পদক্ষেপ নেওয়া হতে পারে। এতে ইরানের তেল রপ্তানি বড় ধাক্কার মুখে পড়তে পারে। তবে পুরো প্রণালী সম্পূর্ণ বন্ধ করা হয়নি। আন্তর্জাতিক বাণিজ্য সচল রাখতে নিরপেক্ষ জাহাজ চলাচল আংশিকভাবে চালু থাকতে পারে, কিন্তু পরিস্থিতি যে কোনো সময় বদলে যেতে পারে, যা বাজারে অস্থিরতা বাড়াচ্ছে। বিশ্লেষকদের মতে এই অবরোধ শুধু অর্থনৈতিক চাপ নয়, বরং একটি কৌশলগত বার্তা। ইরানকে চাপে ফেলার পাশাপাশি আঞ্চলিক প্রভাব বিস্তারের লড়াইয়েও এটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। তবে ঝুঁকিও কম নয়। ইরান যদি পাল্টা পদক্ষেপ হিসেবে প্রণালীতে মাইন পাতা, জাহাজে হামলা বা সামরিক উত্তেজনা বাড়ায়, তাহলে পরিস্থিতি দ্রুত বড় সংঘাতে রূপ নিতে পারে। সব মিলিয়ে হরমুজ প্রণালী এখন বিশ্ব রাজনীতির সবচেয়ে স্পর্শকাতর বিন্দুতে পরিণত হয়েছে। নৌ অবরোধের এই নতুন অধ্যায় বিশ্বকে কোথায় নিয়ে যাবে, সেই প্রশ্নই এখন ঘুরপাক খাচ্ছে আন্তর্জাতিক অঙ্গনে।